যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, এক পাশে দাঁড়িয়ে ছিল স্কাই ম্যানশন অ্যালায়েন্স, অন্য পাশে ছিল সোল হল। এটা দেখে ট্যাংজাং বলে স্কাই ম্যানশন অ্যালায়েন্সের জন্য প্রে করো যাতে করে সেন্টার প্ল্যান সোল হলের ছায়া থেকে বের হয়ে আসতে পারে। এদিকে সোল হলের লিডার জিয়ানকে বলে তাহলে তুমি বেঁচে গিয়েছো। তখন জিয়ান বলে সোল হলের লিডারের উদ্যোগের জন্য ধন্যবাদ, আর আমি শুধু বেঁচেই যাইনি, সাথে সাথে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকেও রিফাইন করে ফেলেছি। এটি শুনে সোল হলের লিডার মুচকে এসে বলে আশ্চর্যজনক বিষয়, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে শাওক্লানের মধ্যে শাওজনের মতো কেউ তৈরি হবে। কিন্তু আমাদের হুন ক্ল্যান প্রথমে শাওজনকে হারিয়ে দিয়েছিল, এখন সেম জিনিসটা তোমার সাথেও হবে, কোনো ভিন্নতা নেই। এটি শুনে শাওচ্যান সহ সবাই একদম সিরিয়াস হয়ে যায়। তখন সোল হলের লিডার আরো বলে আজকে যদি স্কাই মিশন অ্যালায়েন্স হেরে যায় তাহলে সেইখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনাই থাকবে না তোমাদের। তাহলে জিয়ান তুমি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার সাহস করছো? তারপর জিয়ান সামনে আসে এবং বলে ঠিক আছে, এত বছরের যে বিদ্বেষটা ছিল সেইটা শেষ করার সময় চলে এসেছে। তখন সেখানে একটা ইন্টেন্স মোমেন্ট তৈরি হয়ে যায়। এদিকে জিয়ান বলে তাহলে এই চ্যালেঞ্জের জন্য আপনি কোন ফরম্যাট ইউজ করবেন? তখন সোল হলের লিডার বলে প্রত্যেকটা সাইড থেকে 3 জন বেস্ট ফাইটার থাকবে যারা মৃত্যুর সাথে লড়াই করবে। এছাড়া তুমি যদি বলো সবাই মিলে যুদ্ধ করবে তাহলেও আমাদের সোল হলের কোনো আপত্তি নেই। আমাদের সোল হল এই সেন্টার প্ল্যানের মধ্যে অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে, আর তুমি কি মনে করছো তোমাদের এই তাড়াহুড়ো করে গড়ে ওঠা অ্যালায়েন্স আমাদের সোল হলের একদম সমকক্ষ? তখন জিয়ান বলে আপনি যদি সত্যি সবাই মিলে যুদ্ধ করতে চান তাহলে আমাদের স্কাই ম্যানশন অ্যালায়েন্স ধ্বংস হয়ে গেলেও আপনাদের সোল হল 10 ভাগের 8 ভাগ বা 9 ভাগ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, আর সেটার জন্য মনে হয় হুন ক্ল্যান এই ক্ষতি সহ্য করতে পারবে। এদিকে সোল হলের লিডার বলে তুমি দুইটা অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারো। তখন জিয়ান বলে 3vs3, 3 জন বেস্ট ফাইটার নিয়ে ফাইট হোক, কারণ অন্যদের সাথে মানিয়ে চলা এটা একটা মহৎ গুণ। তখন ইল্লার মো বলে এত বছর ধরে আমাদের গ্রেটেস্ট হুন ক্ল্যানকে এভাবে চ্যালেঞ্জ করার সাহস করেছে এই প্রথমবার এখান থেকেই, তাই শাও ক্ল্যানের জুনিয়র 3 জন ফাইটারের মধ্যে আমাকে ধরে নাও। এটি বলে স্টে গ্রাউন্ডে মারে, যার ফলে স্পেস ব্রেক হয়ে গিয়ে সেইখান থেকে একটি এনার্জি অ্যাটাক জিয়ানদের দিকে যেতে শুরু করে। এর দিকে শাওচ্যান সামনে চলে আসে এবং তার ব্লাডি এক্স দিয়ে স্ল্যাশ এটা করে, যার ফলে সেই এনার্জি অ্যাটাক সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। সেইটা চারদিক ছড়িয়ে যায় এবং তারপর ইল্ডার মো অবাক হয়ে বলে শাওচ্যান। তখন শাওচ্যান বলে সোল হলের পিঁপড়াগুলো আগের মতোই থেকে গিয়েছে, তার আলো কখনোই সহ্য করতে পারে না। এটা শুনে সোল হলের লিডার পাশে থাকে এবং সেইখান থেকে ইল্ডার কিয়ানমো হাসতে হাসতে বলে ব্লাড এক্স শাওচ্যান, তোমার কাছ থেকে এমনটাই আশা করা হয়েছিল। এটি বলে সামনে চলে আসে এবং আরো বলে এত বছর আলাদা থাকার পরও তুমি আগের মতোই হিংস্র থেকে গিয়েছো। তাকে দেখে শাওচ্যান রেগে বলে হুন কিয়ানমো এবং তার সাথে সাথে মাস্টার ইয়াওচ্যান সহ সবাই একদম রেগে যায়। এদিকে শাওচ্যান বলে তোমার মতো হতবাগা যে একসময় আমাদের ক্ল্যান লিডারের কাছে দয়া ভিক্ষা চেয়েছিল, আর সেই তুমি তোমার মুখটা এখানে দেখানোর সাহস করছো? এর শুনে ইল্লার কিয়ানমো হেসে বলে সে যতই পাওয়ারফুল বা শক্তিশালী ছিল না কেন, লাস্ট পর্যন্ত তার পতন তো ঘটেই গেল। আসলে যারা উইন করে তারাই সবকিছু নাই, আর যারা হেরে যায় তাদের কিছুই থাকে না। তাই আমাদের হুন ক্ল্যান আজও এই কন্টিনেন্টের সর্বোচ্চ চূড়ায় বসে আছে। আর এখন শাওজনই বা কোথায়? এর শুনে শাওচ্যান বলে তোমার মতো পিঁপড়ার মুখে আমাদের ক্ল্যান লিডারের নাম নেওয়ার অধিকার নেই। এটি বলে তার ব্লাড এক্সকে ইল্লার কিয়ানমো দিকে ছেড়ে দেয়। তখন ইল্লার কিয়ানমো সে ব্লাড এক্সকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তখনই শাওচ্যান তার ব্লাডি এক্স দিয়ে ইল্লার কিয়ানমোর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু কিয়ানমো আবার সেই অ্যাটাককে একদম ইজিলি ধরে ফেলে, যার ফলে প্রথমে পুরো স্পেস ব্রেক হয় এবং তারপরে ডিস্ট্রয় হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই শাওচ্যানের অ্যাটাককে ইল্লার কিয়ানমো সহজেই ধরেছিল। তখন ইল্লার কিয়ানমো বলে শাওচ্যান, যদিও তোমার ভাগ্য তোমাকে এতদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, কিন্তু তুমি সে আগের ব্লাড এক্স শাওচ্যান নেই। এটি বলে শাওচ্যানকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন শাওচ্যান তার ব্লাড এক্স দিয়ে নিজেকে কন্ট্রোল করে। এদিকে ইল্লার কিয়ানমো শাওচ্যানকে বলে এখন তুমি আমার সাথে কোনো তুলনাই করতে পারো না। এটি শুনে শাওচ্যান অনেক রেগে যায়। তখন জিয়ানও ভাবতে শুরু করে। অন্যদিকে ইল্লার কিয়ানমো বলে শাওজনের ওরা এবং হাসতে শুরু করে এবং সাথে আরো বলে ঠিক আছে তাহলে আমি প্রথমে মাঠে নামবো। এটি শুনে জিয়ানরা অবাক হয়ে যায়। তখন ইল্লার কিয়ানমোর পাশে সোল হলের লিডার এবং ইল্লার মো চলে আসে। তখন সোল হলের লিডার বলে জিয়ান, আমরা যে 3 জন ফাইট করব আমরা চলে এসেছি, এখন তোমার পালা। এটি শুনে মাস্টার ইয়াওচ্যান জিয়ানকে বলে বর্তমানে ইল্লার কিয়ানমো 6 স্টার দাওশেং লেভেলে রয়েছে, আমাদের মধ্যে এখানকার কেউই তার সমতুল্য নয়। এটি শুনে জিয়ান রেগে বলে 6 স্টার দাওশেং। তারপর জিয়ান একটু ভেবে সামনের দিকে আগাতে শুরু করে। তখন একটি আওয়াজ বলে কত সুন্দর প্রাণবন্ত একটা পরিবেশ, তাহলে আমি কিভাবে এই জায়গা থেকে দূরে থাকতে পারি? এটি শুনে ইল্লার কিয়ানমো অবাক হয়ে যায়। তখনই জিয়ানদের উপরে এনার্জি কালেক্ট হতে শুরু করে। এটি দেখে সবাই বলে সেখানে কে? তখনই সে এনার্জি পোর্টাল থেকে বের হয়ে আসে একটা গরু। এটি দেখে ইল্লার লিন তো পুরাই খুশি হয়ে যায়, আর এখান থেকে বুঝতে পারে সে আর কেউ না, পিল টাওয়ারের অ্যানসেস্টর। তাকে দেখে জিয়ানও খুশি হয়ে যায়। এদিকে পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে আরে এখানে তো অনেক মানুষ। অ্যানসেস্টরকে দেখে ইল্লার লিন জিয়ানরা সবাই গ্রিট করে। তখন অ্যানসেস্টর বলে এটা করার কোনো দরকার নেই এবং সামনে যেতে শুরু করে। এদিকে ইল্লার কিয়ানমো বলে পিল টাওয়ারের ওল ঘোস্ট। তখন পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে এই বুড়ো শয়তানটাকে আমার উপর ছেড়ে দাও। তখন ইল্লার কিয়ানমো বলে ওল ঘোস্ট, আমাদের হুন ক্ল্যান তোমার সাথে বোঝাপড়া করেছিল, যার জন্য আমরা পিল টাওয়ারের মধ্যে আক্রমণ করিনি। তাহলে তুমি এখানে এখন কি করছো? তুমি কি এখানে থেকে নিজেকে বোকার মতো পরিচয় করিয়ে দিচ্ছ? তখন পিল টাওয়ারের অ্যানসেস্টর বলে বর্তমানে পিল টাওয়ার স্কাই মিশন অ্যালায়েন্সের মেম্বার, আমরা একসাথে গড়ে উঠবো এবং একসাথে
একসাথে ধ্বংস হব। আমরা সবাই একে অপরের জন্য। আর আমি পিল্টারের একজন অভিভাবক হিসেবে আমি তো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে পারি না এবং কিছু চুপ করে দেখতেও পারি না। এর জন্য ইল্লার কিয়ানমো বলে, দেখে মনে হচ্ছে তুমি একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ একদম শেষ পর্যন্ত আমাদের হুন ক্ল্যানের বিরুদ্ধে থাকতে। তখন পিল্টারের অ্যানসেস্টার বলে, অনেক কথা হয়েছে, এখন এইটা নাও। এটি বলে একটি শিল্ড ফরমেশন ক্রিয়েট করে ফেলে। এর থেকে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায় এবং সেই শিল্ডের মধ্যে থেকে পিল্টার অ্যানসেস্টার বলে, ওল্ড কিয়ানমো, এই জায়গাটা অনেক ছোট, তাই তুমি কি ভেতরে আসার সাহস করবে? এটি শুনে ইল্লার কিয়ানমো বলে, আমি তোমাকে ভয় পাই নাকি? এটি বলে সেই এনার্জি শিল্ডের মধ্যে চলে যায়। তখন পিল্টার অ্যানসেস্টার বলে, কিয়ানমো, তোমার কাছ থেকে যেটা আশা করা যায় সেইটাই, কারণ এত বছর পার হয়ে গিয়েছে কিন্তু তারপরেও তুমি হুন ক্ল্যানের ছায়া থেকে বেরোতে পারলে না। এখনো দেখে কিছু সাহস বাকি আছে। এদিকে ইল্ডার কিয়ানমো বলে, ওল্ড গোস্ট, তুমি বারবার আমাদের হুন ক্ল্যানের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছো, আজকে আমি তোমাকে দেখে নেবো। এটি বলে হুন কিয়ানমো অ্যাটাক করে দেয়। তখন পিল্টারের অ্যানসেস্টার হুন কিয়ানমোর দিকে অ্যাটাক করে দেয়। তারপর তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং ফাইট করতে করতে পিল্টারের অ্যানসেস্টার উপরের দিকে এসে এমন একটি অ্যাটাক করে যার ফলে দুইজনের পিছনের দিকে হালকা ধাক্কা খেয়ে যায়। তখনই হুন কিয়ানমো স্ল্যাশ অ্যাটাক করে এবং পিল্টারের অ্যানসেস্টার সেটাকে ডস করে তার এনার্জি বল দিয়ে অ্যাটাক করে, সেটা আবার হুন কিয়ানমো ডস করে ফেলে এবং তাদের মধ্যে আবার ডেঞ্জারাস ফাইট শুরু হয়ে যায়। পিল্টার অ্যানসেস্টার অ্যাটাক করে, হুন কিয়ানমো সেগুলোকে ডস করে এবং তারপর পিল্টার অ্যানসেস্টার বড় একটা এনার্জি বল দিয়ে অ্যাটাক করে। তখন পিল্টার অ্যানসেস্টার বলে ফেটে যাও, তখন সেই এনার্জি বল ব্লাস্ট হয়ে যায় যার ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। এই ব্লাস্টের শক নিচেও ছড়িয়ে পড়ছিল। এটা দিকে জিয়ান চিন্তিত হয়ে বলে, ওল্ড অ্যানসেস্টর। এর দিকে সোল হলের লিডার বলে, এই ওল্ড গোস্ট আমাদের ইল্লার কিয়ানমোর সাথে ফাইট করতে সক্ষম। এর শুনে ইল্লার কিয়ানমো বলে, এই ওল্ড গোস্টের হস্তক্ষেপের কারণে হলমাস্টার হয়তো লাভের চেয়ে বেশি ক্ষতিপূরণ দিতে হবে। তখন সোল হলের লিডার বলে, হুনমো, তোমাকে শুধু অন্যদের উপর নজর রাখতে হবে আর জিয়ানকে আমার উপর ছেড়ে দাও, কারণ আমি জানি আমি কি করছি। তখন ইল্লার মো মাথা নাড়ায়। এদিকে শকওয়েভের কারণে শিল্ডের মতো ক্র্যাক পড়তে শুরু হয়ে গিয়েছিল। ওদিকে ইল্লার কিয়ানমো নিজেকে কন্ট্রোল করে বলে, এতদিন ক্ষুধার্ত ছিলাম আর এখন সময় চলে এসেছে কিছু খাওয়ার। এটি বলে তার পাওয়ার ইউজ করে, যার ফলে পিল্টার অ্যানসেস্টার সিরিয়াসে চারদিক দেখতে শুরু করে এবং আমরা দেখতে পাই স্পেসের মধ্যে বিভিন্ন জায়গায় ক্র্যাক হয়ে যায়। তারপরে সেখান থেকে স্পেশাল ক্রিচার বের আসে এবং হুঙ্কার ছাড়ে। তারপর ইল্লার কিয়ানমো সেই ক্রিচারগুলোকে পিল্টার অ্যানসেস্টারের দিকে ছেড়ে দেয়। প্রথমে পিল্টার অ্যানসেস্টার তিনজন ক্রিচারকে ডস করতে থাকে এবং ডস করতে করতে একটি এনার্জি অ্যাটাক তৈরি করে সেই তিনটা ক্রিচারের উপর মারে, যার ফলে তিনটা ক্রিচারই এক এক করে দূরে ধাক্কা খেয়ে যায় এবং ক্রিচারগুলো নিজেদেরকে কন্ট্রোল করে আবার পিল্টার অ্যানসেস্টারের পাশে চলে আসে। তখন ইল্লার কিয়ানমো সেই ক্রিচারগুলোকে অ্যানসেস্টারের দিকে ছেড়ে দেয় এবং আমরা দেখতে পাই তিনটা ক্রিচার তিন দিক থেকে অ্যানসেস্টারের উপর অ্যাটাক করে। এদিকে পিল্টার অ্যানসেস্টার দুটি এনার্জি বল বের করে সেটিকে একসাথে করতে শুরু করে এবং একসাথে হয়ে গেলে সেখানে একটা ব্ল্যাক হোলের মতো তৈরি হয়ে যায় এবং তারপর সেটি ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে যে এনার্জি শিল্ডটা তৈরি করেছিল সেটাও ডিস্ট্রয় হয়ে যায় এবং সেই টুকরোগুলোকে ব্লাস্ট নিজের দিকে টানতে শুরু করে। এদিকে জ্যান বলে, পিছনের দিকে সরে আসুন। সাথে সাথে সোলারের লিডারও সেখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে এনার্জি শিল্ডটা তৈরি করেছিল সেটা ডিস্ট্রয় হতে হতেই একদম ভয়ঙ্করভাবে ব্লাস্ট হয়ে যায়। তখনই দেখতে পাই পিল্টার অ্যানসেস্টার অনেক স্পিডে নিচের দিকে পড়তে শুরু করে। এটি থেকে জ্যান বলে, সিনিয়র। এটি বলে অ্যানসেস্টারকে থামাতে শুরু করে এবং ধাক্কা খেয়ে অ্যানসেস্টারকে নিয়ে একদম পিছনের দিকে চলে আসে। অন্যদিকে হুন কিয়ানমো একদম ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে আসে এবং সোলারের লিডার এটি দেখে অনেকটাই রেগে যায়। এদিকে আমরা পিল্টার অ্যানসেস্টারকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং মুখ থেকেও রক্ত পড়ে। অন্যদিকে হুন কিয়ানমোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং তার স্ত্রীকে ভর দিয়ে উঠতে উঠতে বলে, আমি তোমাকে পরামর্শ দিয়েছিলাম তোমার শক্তি সঞ্চয় করে রাখো এবং এর মধ্যে আসিও না। এটি শুনে পিল্টার অ্যানসেস্টার বলে, হাজার বছর কাল্টিভেশন করার পরও তোমার শক্তি বিন্দু পরিমাণে বাড়েনি, কিন্তু তোমার গলার জোর আগের চেয়ে ঠিকই বেড়ে গিয়েছে। তখন হুন কিয়ানমো বলে, যে এখন ঠিক মতো দাঁড়াতেও পারছে না সে এভাবে এখনো কথা বলার সাহস কিভাবে করছে? এদিকে জ্যান বলে, সিনিয়র, আপনি এখন সবকিছু আমাদের উপর ছেড়ে দিন, আপনি যান এবং রেস্ট করুন। তখন পিল্টারের অ্যানসেস্টার বলে, ঠিক আছে, কিন্তু এখন সবকিছু কিন্তু তোমার উপর নির্ভর করছে। তারপর ইল্লার লিঙ্ক চলে আসে। এদিকে জ্যান সামনের দিকে এসে বলে, তাহলে এই রাউন্ডটা কিভাবে কাউন্ট করা হবে? এটি শুনে সোলারের লিডার ভাবতে শুরু করে। তখন ইল্লার কিয়ানমো বলে, লোভ করিও না, এই ওল্ড গোস্টের হস্তক্ষেপের কারণে যেটা হয়েছে এর মাধ্যমে ড্র ফলাফলটা মেনে নেওয়াই আমাদের জন্য ভালো। তখন সোলারের লিডার জ্যানদেরকে বলে, নিজেদেরকে ভাগ্যবান মনে করুন আর এইটাকে ড্র ভাবা যাক। তারপর শাওচান সামনে আগাতে শুরু করে এবং সামনে এসে তার ব্লাড এক্স দিয়ে একটু এন্ট্রি মেরে বলে, হুনমো এখান থেকে চলে যাও। এটি শুনে হুনমো হাসতে শুরু করে এবং সামনের দিকে এসে সেও এন্ট্রি মারে এবং বলে, আমিও দেখতে চাই অতীতের শাওচানের মধ্যে বর্তমানে আর কি জিনিস আছে। তখন শাওচান বলে, অতীত হোক বা যাই হোক তুমি লড়াই করলে সবকিছুই বুঝতে পারবে। এটি বলে তার এনার্জি কালেক্ট করে ব্লাড এক্স দিয়ে ইল্লার মোর উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে শাওচান বারবার অ্যাটাক করে এবং ইল্লার মো সেগুলোকে ডস করে এবং তারপর শাওচান আবার একটি অ্যাটাক করে, কিন্তু ইল্লার মো একটুর জন্য সে অ্যাটাককে ডস করে ফেলে। এর ফলে স্পেসে ব্রেক হয়ে যায়, কিন্তু তখন ইল্লার মো এনার্জি কালেক্ট করে অনেকগুলো স্টারের মতো অ্যাটাক ক্রিয়েট করে ফেলে এবং সেগুলোকে শাওচানের দিকে ছেড়ে দেয়। শাওচান তার ব্লাড এক্স দিয়ে সেটাগুলোকে ডিস্ট্রয় করে ইল্লার মোর উপর অ্যাটাক করে দেয়। তখন আমরা দেখতে পাই ইল্লার মো কোনো মতে সেটাকে ধরেছিল। এদিকে শাওচান তার ব্লাড এক্সকে ঘুরিয়ে তার পাওয়ার ইউজ করে ইল্লার মোকে একদম পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন ইল্লার মো আরো এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং সেগুলোকে ক্রিয়েট করে উপরের দিকে অনেকগুলো সেই স্টারের মতো আবার অ্যাটাক তৈরি করে ফেলে। সেগুলো আবার শাওচানের দিকে ছেড়ে দেয়। তখন শাওচান তার ব্লাড এক্সকে বড় করে সামনে থেকে যে অ্যাটাকগুলো আসছে সবগুলোকে এক এক করে
ডিস্ট্রয় করতে শুরু করে। ডিস্ট্রয় করতে করতে উপর দিকে চলে আসে এবং তার এনার্জি কালেক্ট করে তার ব্লাডি এক্স দিয়ে ইল্ডার মোর উপর অ্যাটাক করে। তখন ইল্ডার মো কোনো মতে সেই অ্যাটাককে ধরে রাখতে পেরেছিল। অ্যাটাকের ফলে স্পেস ব্রেক হয়ে যায়, কিন্তু তখন শাওচেন তার পাওয়ার বাড়িয়ে দেয়, যার ফলে ইল্ডার মো একদম পেছনের দিকে ধাক্কা খেয়ে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপরে আবার শাওচেন অ্যাটাক করতে চলে আসে। তখন ইল্ডার মো এর দিকে পালাতে শুরু করে। শাওচেন একদম পিছনে তার ব্লাডি এক্স দিয়ে একদম পড়েই ছিল। অন্যদিকে ইল্ডার মো কোনো মতে লঙ্গি তুলে পালাতে থাকে। তখন শাওচেন বলে আর্থ স্প্লিটিং স্ল্যাশ এবং একটি ভয়ঙ্কর স্ল্যাশ অ্যাটাক ইল্ডার মোর দিকে ছেড়ে দেয়। এই স্ল্যাশ অ্যাটাকের সামনে যেটা আসলে সেটা ডিস্ট্রয় করে দিয়েছিল। তখন ইল্ডার মো একটা পাহাড়ের দিকে চলে যায় এবং সেই স্ল্যাশ অ্যাটাক পাহাড়ের সাথে লেগে সেখানে ব্লাস্ট হয়ে যায়। তারপর ইল্ডার মো পিছনের দিকে চলে আসে। তখনই শাওচেন বের হয়ে আসে। এটা থেকে ইল্ডার মো তার স্টিক গ্রাউন্ডে মারে, যার ফলে সেই স্টিক থেকে অনেকগুলো এনার্জি বের হয়ে গিয়ে সামনে অনেকগুলো এনার্জি বল ক্রিয়েট করে ফেলে। সেগুলো আবার অনেক স্পিডে শাওচেনের পিছনের দিকে চলে আসে এবং সেগুলো আবার ফগ ফরমেশনে ট্রান্সফার হয়ে যায়। সেখানকার প্রত্যেকটা ফগ আবার এনার্জি দিয়ে শাওচেনের উপর অ্যাটাক করে এবং সেই এনার্জি শাওচেনকে একদম ধরে ফেলে, যে কারণে শাওচেন আর আগে যেতে পারছিল না। তখন শাওচেন তার ব্লাড এক্স দিয়ে কিছু করতে যাবে, কিন্তু সেই ব্লাড এক্স কেও ধরে ফেলে। তখন আমরা দেখতে পাই শাওচেনের ব্লাড এক্স এর সামনেই ছিল ইল্ডার মো। তখন ইল্ডার মো বলে, তোমার মধ্যে কি এইটুকুই আছে? শাওচেন যে তার খ্যাতি গড়ে তুলেছিল, তুমি তার সাথে থেকে তার নামের খ্যাতিটাই নষ্ট করে দিলে। এর শুনে শাওচেন রেগে যায় এবং তার এনার্জি দিয়ে বলে ব্রেক। তখন তার ব্লাডে রেড এনার্জি সেই ফরমেশনকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে ইল্ডার মো পেছনের দিকে ধাক্কা খায়। তারপর ইল্ডার মো রেগে যায় এবং বলে হ্যাভেন ডেমন ব্লাড গু, যার ফলে তার স্টিক থেকে অনেক ভয়ানক এনার্জি বেরোতে শুরু করে এবং সেই ভয়ানক এনার্জি ছড়িয়ে পড়তে পড়তে পুরো একটা ক্লাস্টার তৈরি করে ফেলে এবং সেই ক্লাস্টার শাওচেনকে একদম চারদিক দিয়ে ঘিরে ফেলে। তখন শাওচেন অনেক অবাক হয়ে সেটি ভালোভাবে দেখতে শুরু করে। তখন আমরা দেখতে পাই সেই ক্লাস্টার এনার্জি চারপাশে অনেক অনেক বেশি ফগ তৈরি হয়। এর দিকে জিয়ান এবং মাস্টাররা অবাক হয়ে যায়। তখন মাস্টার ইয়াচেন বলে, সোল ফগ সত্যি হুনমোর মেথড গুলো অনেকটা নৃশংস। এদিকে ইল্ডার মো তার ফগ গুলোকে অ্যাক্টিভ করে দেয়, যার ফলে সেই ফগ গুলো থেকে তখন সোনিক ওয়েভ বের হতে শুরু করে, যার ফলে শাওচেনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ এই সোনিক ওয়েভের সাউন্ডটা অনেক ভয়ানক ছিল। ধীরে ধীরে শাওচেনের অবস্থা খারাপ হতে শুরু করে। এদিকে বাইরে এসে শিল্ডের বাইরে সোনিক ওয়েভের কিছুটা ইফেক্ট ছড়িয়ে পড়ে, যার ফলে তাতে সেখানকার সবাই কষ্ট পেতে শুরু করে এবং কিছু কিছু ফাইটার তো সহ্যই করতে পারছিল না। অন্যদিকে শিল্ডের মধ্যে শাওচেন এই সোনিক ওয়েভকে সহ্যই করতে পারছিল না এবং পাগলের মতো করতে শুরু করে। এর থেকে ইল্ডার মো বলে, এবার মরো, এবং তার পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে শাওচেন চিৎকার করে ওঠে এবং নিজের কন্ট্রোল হারিয়ে নিচে পড়তে থাকে। তখন শাওচেনের মন বলে, এখানে কি সবকিছু শেষ? তখনই আমরা আগের স্মৃতি দেখতে পাই। সেখানে শাওচেন বলেছিল, শাওচেন তুমি এখান থেকে বেরিয়ে পড়ো এবং নিজের রাস্তা নিজে তৈরি করো, কারণ শাওক্লাইনের যে প্রবলেম বা ঝামেলাটা আছে সেটা আমি তাদেরকে হ্যান্ডেল করে নিব। তখন শাওচেন বলে, ইল্ডার ব্রাদার, আপনি বলতেন সবসময় যে সবকিছু রক্ষা করার জায়গা থেকে শক্তির জন্ম হয়। আমি সারা জীবন আপনার পিছনে ছুটেছি, আমিও একদম মাথা উঁচু করে গর্বের সাথে আপনার মতোই দাঁড়িয়ে থাকতে চাই, কিন্তু কে জানতো ভাগ্য এত নিষ্ঠুর হবে। এগুলো মনে করছিল এবং শাওচেন নিচের দিকে পড়ছিল। তখনই জিয়ানের মাথার উপরে শাওক্লাইনের মার্ক অ্যাক্টিভ হয়ে যায়। এগুলো অনুভব করে জিয়ান বলে, অ্যানসেস্টর। অন্যদিকে শাওচেন তখনও মনে মনে বলে, এই পরীক্ষাটা যদি হেভেন থেকে আমার জন্যই আসে তাহলে শাওক্লাইনের জন্য আমি সবকিছু দিয়ে চেষ্টা করব যাতে করে শাওক্লাইনকে রক্ষা করতে পারি। এটি বলে তার শাওক্লাইনের মার্ক অ্যাক্টিভ করে হুঙ্কার ছাড়ে, যার ফলে ব্লাডি এনার্জি প্রেসার তৈরি করতে শুরু করে। এটি থেকে জিয়ান সহ সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে ব্লাডি এনার্জি ইল্ডার মোর শিল্ডকে ডিস্ট্রয় করে একদম উপর দিকে উঠে আসে, আর তার উপরেই ছিল শাওচেন। আর এদিকে সেই ব্লাস্টের কারণে ইল্ডার মো পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, সাথে ভয়ে তার চোখ বড় বড় হয়ে যায়। অন্যদিকে আমরা শাওচেনকে দেখতে পাই, যার মধ্যে থেকে অনেক ভয়ানক ব্লাডি এনার্জি বের হচ্ছিল, সাথে শাওচেনের পাওয়ারও অনেক বেড়ে যায় এবং তার ব্লাড এক্সকে নিজের কাছে নিয়ে আসে। এদিকে ইল্ডার মো অবাক হয়ে বলে, লাস্ট স্টেজ 5 স্টার দাও শ্যাং। তারপরে রেগে তার স্টিক গ্রাউন্ডে মারে এবং এর ফলে স্পেসও ব্রেক হয়ে যায়। তারপর ইল্ডার মো তার পাওয়ার এবং স্টিকের পাওয়ার ইউজ করে প্রথমে এনার্জি কালেক্ট করে এবং সেইখান থেকে ভয়ঙ্করভাবে ব্লাস্ট করে তৈরি করে ফেলে ভয়ঙ্কর বড় একটা ফগ ফরমেশন, এবং সেই ফরমেশন ভয়ঙ্কর একটা এনার্জি অ্যাটাক তৈরি করতে শুরু করে। এদিকে শাওচেন তার ব্লাডি এনার্জি দিয়ে বড় একটা ভয়ানক ব্লাড এক্স তৈরি করে ফেলে এবং শাওচেন বলে হ্যাভেন ক্লেভিং স্ল্যাশ। এদিকে শাওচেনের অ্যাটাক ছিল, এদিকে ছিল ইল্ডার মোর অ্যাটাক। অন্যদিক থেকে শাওচেন বলে হ্যাভেন ক্লেভিং স্ল্যাশ এবং তার ভয়ানক স্ল্যাশ অ্যাটাকটি সেদিকে ছেড়ে দেয়। তারপর দুইটি ভয়ানক অ্যাটাক একসাথে লেগে যায় এবং লাগার সাথে সাথে তখনই পুরো স্পেসই ব্রেক হয়ে যায়। এদিকে ইল্ডার মো তার ফুল পাওয়ার ইউজ করে, অন্যদিকে শাওচেনও তার ফুল পাওয়ার ইউজ করে। তারপর আমরা দেখতে পাই শাওচেনের অ্যাটাক এনার্জি অ্যাটাককে ডিস্ট্রয় করে ইল্ডার মোর দিকে যেতে শুরু করে। এর দিকে ইল্ডার মো ভয় পেয়ে যায় এবং তখনই লেগে যায়, যার ফলে ইল্ডার মো চিৎকার করে ওঠে। এদিকে সোলহলের লিডার এবং বাকি সবাই পিছনের দিকে চলে আসে। এটি দেখে জিয়ানরাও অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ইল্ডার মোকে দেখতে পাই, যার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে শাওচেনের অবস্থাও খারাপ হয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল না করতে পেরে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর শাওচেন ধীরে ধীরে উঠতে শুরু করে এবং তখন সেখানে জিয়ান চলে আসে এবং বলে, অ্যানসেস্টর আপনি কি ঠিক আছেন? তখন অ্যানসেস্টর বলে, আমি ঠিক আছে, কিন্তু আরেকটা ড্র হলো, আর এখন থেকে পরবর্তী সবকিছুই তোমার উপর নির্ভর করছে। এর শুনে জিয়ান হোম বলে। অন্যদিকে সোলহলের লিডার ইল্ডার মোর কাছে চলে আসে এবং বলে, আরেকটা ড্র? আর ইল্ডার মো, আপনি আপনার অপোনেন্টকে অনেকটা হালকাভাবে নিয়ে নিয়েছিলেন। তখন ইল্ডার মো বলে, আমি শুরু থেকেই বলেছিলাম যদি আমরা সবাই মিলে একসাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তাম তাহলে সেইটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো, আর যে ফরম্যাটটা চুজ করা হলো এটার জন্য আমরা উভয়ই প্রবলেমের মধ্যে পড়ে গেলাম, আর নেক্সট ফাইট
ফাইটে তুমি যদি সত্যি হেরে যাও তাহলে ক্ল্যানকে কি উত্তর দেবে? তখন সোল হলের লিডার বলে হুন ক্ল্যানের বৃহৎ পরিকল্পনার মধ্যে সোল হল অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, তাই এদের সাথে সরাসরি মোকাবেলা করার জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে না। তখন লিডার মো বলে নিজেকে তাড়াতাড়ি তৈরি করো, কারণ এই ছেলেটা অনেক চালাক। তার সাথে এখন বর্তমানে এই ছেলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের অধিকারী, তাই নিজেকে অপ্রস্তুত অবস্থায় ধরা দিবেন না। তখন সোল হলের লিডার বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম এবং সামনে যেতে শুরু করে। সাথে আরো বলে আমি সত্যি এটা দেখার জন্য আরো আগ্রহী। তার হাতে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম আছে, আমিও দেখতে চাই সেইখান থেকে সে কত বেশি পাওয়ার বের করতে পারে। অন্যদিকে জিয়ানও রেডি হয়ে যায় এবং সামনে যেতে শুরু করে। তারপরে জিয়ান তার রিংও বের করে ফেলে, আর এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।